আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ডেঙ্গু নিয়ে সচেতনতার পদক্ষেপ, বিশেষ কর্মশালার আয়োজন জলপাইগুড়ি পৌরসভায়। নেই পরিষেবা, প্রশাসনিক নজর, অবহেলায় জর্জরিত বুধুরাম বনবস্তি। এবার আসছে বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি জেলা পরিষদের কক্ষে জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এক বিশেষ কর্মশালায়। ডেঙ্গু নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি জেলা পরিষদে। ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম 2024 শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন হয়। হাউস টু হাউস মেম্বার এবং হাউস টু হাউস সুপারভাইজারদের নিয়ে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল। যারা এই কর্মশালার সঙ্গে যুক্ত, কিভাবে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করবেন, প্রত্যেকটি বাড়ির সঙ্গে তাদের যোগাযোগ কিভাবে থাকবে, ডেঙ্গু হলে কি হবে, জল জমতে দেবেন না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই বিশেষ কর্মশালার আয়োজন হয়। জলপাইগুড়ি পৌরসভায় যারা ডেঙ্গু নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন, তারা উপস্থিত ছিলেন এই কর্মশালায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের ফ্লোরা ফ্যানা উপভোগ করার পাশাপাশি পর্যটকদের নিয়ে বিশেষ গাড়িতে করানো হয় জঙ্গল সাফারি। আর এই সাফারি সুবাদেই পৌঁছে যাবেন রামসাই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গরুমারা জঙ্গলের মাঝে অবস্থিত বুধুরাম বনবস্তিতে। আর এই বুধুরাম বনবস্তিতে রয়েছে এমন মানুষ যিনি কিনা সরকারি খাতা কলমে মৃত। সালটা ছিল 2022 এপ্রিল মাস। একদিকে করোনা দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বজুড়ে, তারই মাঝে বৈশাখের বিকেলে জঙ্গলের উপর দিয়ে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নিমেষেই লণ্ডভণ্ড হয়ে যায় বুধুরাম বনবস্তির স্বাভাবিক জনজীবন। প্রবল গতিতে ছুটে আসা ঝড়ের সামনে দাঁড়াতে পারেননি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ভাতের ডেকচি থেকে ভোটার কার্ড নিমেষেই হারিয়ে যায় ঝড়ের দাপটে। সেই থেকেই সরকারি খাতা কলমে মৃত মঙ্গলি ওঁরাও। যদিও আজও বনবস্তির পথ দিয়ে ধীর গতিতে ছুটে চলা জিপসি গাড়িতে বসা সমাজের উচ্চ আসনে অবস্থানরত বহু পর্যটকের হাত নেড়ে স্বাগত জানায় তারা। তবে সব রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মঙ্গলি ওঁরাও। তারপর তো নাই, আর ওই যে আধার কার্ড নাই, যে ওই জন্য পায় না। কি পায় না? পয়সাগুলো। কতদিন ধরে? অনেক দূর থেকে আছে, 2 বছর থেকে। 2 বছর থেকে? হ্যাঁ। কেন ভোটার কার্ড কোথায় গেছে, কোথায় সেসব জিনিস? ধরে না চলে গেছে, ঝড় হয়ে চলে যায়। হ্যাঁ, তখন না গেছে। এখনো পায় না? পায় না তো। পঞ্চায়েত প্রধান কি বলে এখানকার? বলছিল কার্ড বলে লাগবে, কি কি লাগবে তারা করে দেয় না? করে দেয় না। আমি শুধু এটাই পাচ্ছি, আর কয়জন তো হয় নাই। কতজন বাকি আছে? 4-5 জন বাকি আছে। বয়স্ক হয়ে গেছে, ওদের হয় নাই। তারা কি জানিয়েছিল? জানাইছে, কিন্তু বয়স ওরা মানে পুরো ক্লিয়ার হয় না, এই জন্য। দেখা যাচ্ছে তো 75 বছর 70 বছর এরকম দেখা যাচ্ছে। যারা একজন তো বুড়ি হয়ে গেছে, কিন্তু পাচ্ছিল কিন্তু কি করে মানে বন্ধ হয়ে গেছে। সমস্যা না? হ্যাঁ, সমস্যা না? হ্যাঁ, সমস্যা কি জিনিস, কিভাবে ওটা বন্ধ হইল। তবে যে শুধুমাত্র মঙ্গলি ওঁরাও নন, এই বনবস্তির প্রবীণ সদস্য বাবুরাম ওঁরাও একই সমস্যায় ভুক্তভোগী। জঙ্গলের গাছের ডাল কেটে বানানো বৈশাখীতে ভর দিয়ে আজও দুবেলা ভাঙা ঘর থেকে কোনো ক্রমে নিজের বয়সের চাপে নুইয়ে পড়া শরীরটাকে টেনে হিঁচড়ে দাঁড় করায় পথের ধারে। নিজের যন্ত্রণাকে লুকিয়ে গাড়িতে বসে থাকা পর্যটকদের দিকে তাকিয়ে বলে, ভালো থাকবেন, আবার আসবেন। আমাদের ক্যামেরা সেদিকে পৌঁছে গেলেও প্রশাসনের নজর পড়ে না সেখানে। এমন ভাবেই অবহেলায় দিন কাটে এই নিরীহ মানুষদের। हम बगान में काम करते हैं। चाय बगान में? हाँ। अब पिताजी क्या भाता मिलता है? क्या भाता नहीं मिलता है। क्या चाहिए आपको? भाता देने से अच्छा था, तो पिताजी बोल रहा है कितना दिन से हम खोज कर रहे हैं। इससे मेरे पिताजी के उम्र में जो उम्र है उसका मिल रहा है, इसका ज्यादा उम्र हो गया, इसको नहीं मिल रहा है भाता। कम उम्र को मिल रहा है भाता, इसको मिल नहीं रहा। कितना आदमी है ग्राम में? ग्राम में होगा 4-5 दिन। ये सब लोग भाता मिलता है? नहीं, कोई लोगों को मिलता नहीं मिलता है। और क्या काम करते हैं आप पिताजी? पहले बगान में काम करता था।
बगम में मुख्यमंत्री के क्या बोलेगा क्या बोलेगा, भत्ता देने से अच्छा था। জল দান মানে জীবন দান। বৈশাখ মাসের তীব্র দাবদাহের হাত থেকে পথ চলতি মানুষের সাময়িক স্বস্তি দিতে জলপাইগুড়ি শহরের পথে নেমে জলছত্র দান কর্মসূচি পালিত হল আর্ট অফ লিভিং জলপাইগুড়ি সংগঠন শাখার পক্ষ থেকে। সোমবার সংস্থার সদস্যরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় টোটো চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের হাতে ঠান্ডা শরবত তুলে দিলেন। সংস্থার সদস্যা দীপালি দাস জানান, গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করের ৬৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার জলপাইগুড়ির উকিলপাড়ার এসপি বিশ্বাস সরণি জ্ঞানজ্যোতি মন্দিরে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন হয়। তারই আঙ্গিকে সোমবার শহরে জলছত্র দান কর্মসূচি হয়ে গেল। গুরুদেবের ভজন গীতের পাশাপাশি এই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরুদেবের জন্মদিন উদযাপিত হচ্ছে। আমরা জলপাইগুড়ি আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে শ্রী শ্রী রবিশঙ্করজির ৮০তম জন্মদিন পালন করছি। ৩ দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান সূচি চলছে। এই অনুষ্ঠান সূচিতে প্রথমে ছিল বসে আঁকো কর্মসূচি ছিল, সেই তারপরে আজকে জন্মদিন গান। আজকে আমরা পথচারী পথিকদের জলছত্র করে তাদের জল সেবা দিয়েছি। পথচারী যারা ছিল তাদেরকে আমরা জল সেবা দিয়েছি, তারা খুব খুশি। তাতে ৫০০ জনকে আমরা শরবত খাইয়েছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। জলপাইগুড়ি শহর সংস্কৃতির শহর বলেই পরিচিত। জলপাইগুড়ি শহর সংলগ্ন সঞ্জয় নাগার এলাকার খুদেরা মিলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্যদানের মধ্যে দিয়ে। পরে বিশ্বকবির জীবনী এবং কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। ৮ থেকে ৮০ সকলের অংশগ্রহণে অনুষ্ঠান একটি আলাদা মাত্রা পেল। দেখেন, আমরা এখানে আমাদের তো পাড়াটা অনেকগুলো গলি আছে, তো ছোট ছোট বাচ্চারা অনেক বছর ধরেই ২৫শে বৈশাখ উপলক্ষে মানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। এবার ওদের উদ্যোগেই আমরা একটু বড় করে মানে ওদের উদ্যোগে ওরা সমস্ত খাটাখাটনি করে আয়োজন করে এই প্রোগ্রামটা চালাচ্ছে। এবং এটার বার্তা আমরা এটাই দিতে চাই যে এখন এই সাংস্কৃতিক একটা ডিজাস্টার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যে এই অনুষ্ঠানগুলো প্রায় এখন বন্ধই হয়ে গেছে। এই ডিজের যুগে যেই জিনিসগুলো হচ্ছে, তো সাংস্কৃতিক গান বা অনুষ্ঠান যেটা দেখা যায় না। তো আমাদের পাড়ার এই ছোট ছোট বাচ্চারা, এই সঞ্জয়নগর কলোনি ছোট ছোট বাচ্চারা এবং আশেপাশের বিভিন্ন বাচ্চারাও আছে, তারা যে এই সংস্কৃতিটাকে এখনো ধরে রেখেছে, তার জন্য এদের কাছে আমি কেন আমার মনে হয় যে আমাদের সমাজ অনেকটাই উপকৃত হওয়া উচিত। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে এনডিআরএফ এর তরফ থেকে মক ড্রিল অনুষ্ঠিত হল। সোমবার সদর সমষ্টি উন্নয়ন দপ্তরে এই মক ড্রিলে এনডিআরএফ এর পাশাপাশি উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্সের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদর বিডিও অফিসের আধিকারিকরা। এদিন বজ্রপাত, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে প্রাথমিক বিষয়গুলি বোঝানো হয়। এছাড়াও তৎকাল সময়ে কিভাবে একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা করে তার জীবন রক্ষা করা সম্ভব তা নিয়েও এদিন প্রাথমিক বিষয়গুলি তুলে ধরা হলো। বর্ষার আগে এই ধরনের মক ড্রিল অত্যন্ত জরুরি বলেও মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের পক্ষ থেকে। জলপাইগুড়ি সদর ভিডিও এসেছি, এখানে আমরা একটু মক ড্রিল ফেমিক্স করতে এসেছি এখানে আমরা। তো লোককে জাগরুক করার জন্য, লোকের যে বেসিক নলেজ দিতে পারি আমরা লোককে, তো জাগরুক আমরা RRC শিলিগুড়ি থেকে এসেছি জাগরুক করার জন্য। তো আমরা অনেক শেখালাম, লোককে জাগরুক করালাম, লোক জানলো বুঝলো কী কী বেসিক নলেজ, যেমন CPR, FBO, তো ভূকম্প, তারপর তোমার যেমন ঠান্ডা লাইটিং, ঠান্ডারিং, এগুলো সম্বন্ধে আমরা জানকারি দিলাম আজকে ভেরি নেওয়ার জন্য। বাস এগুলি দিলাম। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা যে একটা লোককে বাঁচাতে পারে। আমরা CPR যেমন দিই, ঠিক না? তো আমরা তো অ্যাম্বুলেন্স তো আসতে সময় লাগে না, আমরা বেসিক নলেজটা জানলে কি আমরা লোককে কি সঙ্গে সঙ্গে CPR দিতে পারি, লোকটা বাঁচাতে পারি।
বেসিক নলেজ। কারো কেটে গেল, তাই না, কারো কেটে গেল, ব্লিডিং হলো প্রচুর, তো আমরা কি করতে পারি? এখন ডাক্তার আসবে, অ্যাম্বুলেন্স আসবে, কত সময় লেগে যায়। তো আমরা কি জিনিসটা জানা থাকলে কি আমরা ওখানে তৎক্ষণে ওকে বাচ্চার সেফটি করতে পারি, প্যারাডেলটা রুখতে পারি আমরা। এটা আমাদের বিডিও অফিস, বিডিএমও তরফ থেকে করা হয়েছে। আর আমরা এনডিআরএফ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কড়া নিরাপত্তা কিন্তু দেখা নেই ভোটারদের। পূর্ব বর্ধমানের মেমারির দিলালপুর গ্রামে 253 নম্বর বুথে এমনটাই চিত্র ধরা পড়ল ক্যামেরায়। 2024 লোকসভা নির্বাচনে ব্রিজ এবং রাস্তার দাবিতে ভোট বয়কট করেছেন দিলালপুর গ্রামের মানুষজন। আর এই ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 1298 জন। সকালবেলা 10:30 পর্যন্ত 5টি ভোট পড়েছে বলে জানিয়েছেন 253 নম্বর বুথের প্রিজাইডিং অফিসার। দিলালপুর গ্রামের বেশিরভাগ মানুষই এই নির্বাচন থেকে দূরে। কি বলছেন গ্রামের মানুষরা? ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন মেমারি 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস। কি বললেন তিনি? গ্রামের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মেমারি থানায় আধিকারিক দেবাশিস নাগের নেতৃত্বে পুলিশি টহলদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারিও। ভোট যুদ্ধের শেষ লগ্নে জড়িয়ে ধরলেন একে অপরকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর এই কীর্তি দেখে হতবাক সকলে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র বরাবরই চর্চার শিরোনামে থাকে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই দুর্গাপুর বর্ধমান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে সকাল থেকে রাত অবধি বিরোধিতা করতে দেখা গিয়েছে। অপরদিকে একই রকম ভাবে দিলীপ বাবুও কীর্তির বিরোধিতা করেছেন। সকাল থেকে রাত অবধি তুলোধনা চলত একে অপরকে, কিন্তু আজকের যে ছবিটা ধরা পড়ল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুজনেই মন্তেশ্বরে ছিলেন। ঠিক সেই সময় রাস্তার দুই কনভেনর মুখোমুখি হন। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরলেন। স্বাভাবিকভাবেই রাজনীতির ঊর্ধ্বে মানুষ, সেই ছবিটাই ধরা পড়ল ক্যামেরায়। শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে 25 নম্বর বুথে লক্ষ্মীর ভাণ্ডারের শাড়ি পরে আসায় তৃণমূল কংগ্রেসের এক মহিলা কর্মীকে শাড়ি খুলে অন্য শাড়ি পরে আসার নির্দেশ দিলেন সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মীরা। ঘটনাকে ঘিরে পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় কর্তব্যরত পুলিশ কর্মীদের। দিলীপ বাবু বলেন, এখানে কোনো পার্টির সিম্বল নেই, এটি একটি সরকারি প্রকল্প, তাই এটাতে কিসের আপত্তি? কেনই বা উনি শাড়ি খুলে অন্য শাড়ি পরে আসার কথা বলবেন? ভোট দিতে এসেছিলেন? আচ্ছা, দিয়ে কি অবজেকশন করছেন এনারা? বলছে এই শাড়ি পরে আসা যাবে না, এখানে থাকা যাবে না। আচ্ছা, কি শাড়িতে কি সমস্যা রয়েছে জানি না সেটা। আচ্ছা, কারা অবজেকশন করছে? এই যে পুলিশ। হ্যাঁ, দিয়ে তারপরে আপনি বেরিয়ে এলেন? হ্যাঁ, আমি বেরিয়ে এলাম, আমাদের সভাপতি দিলীপ দাকে জানালাম, উনিও এসেছে। আচ্ছা, আপনি কি শাড়ি পরে এসেছেন? এই তো, এই যে এটাই। আমি এটা বারণ করে জানি না, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। মানে লক্ষ্মী ভাণ্ডার আছে বলে সেটাই হয়তো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অনিমা দেবনাথ। কত নম্বর বুথে ভোট দিতে? 25 নম্বর বুথে ভোট দিতে এসেছিলেন? ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, এটা কি জায়গার নাম কি? চাঁদপুর। আপনি কি পঞ্চায়েতের কি সদস্য? মেম্বার। হ্যাঁ। কোন সংসদে? কত নম্বর সংসদ? 25 নম্বর সংসদে। কারা আপনাকে না করলো? কাপড়টা চেঞ্জ করতে কারা বললো? ওই যে এখন তো আমাদের প্রশাসনের অন্য পলিটিক্যাল পার্টি কি আপত্তি করেছিল? হ্যাঁ, একদম অন্য পার্টি আপত্তি করেছে। কোন পার্টি? বিজেপি পার্টি। বিষয়টা কিছুই নয়, মেয়েরা শাড়ি পরে কোথা থেকে কি শাড়ি এনেছে, লক্ষ্মীর ভাণ্ডার তো মা লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মীর ভাণ্ডার। এটা আবহমানকাল থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা জমানোর কথা বলা হচ্ছে, সেই শাড়ি পরে এরা এসেছে। বলছে আপনি চলে যান, শাড়ি পাল্টে আসুন। অত বড় অধ্যত্ত পুলিশ অফিসারের, বলছে বিজেপি অবজেকশন করেছে, আপনি শাড়ি পাল্টান। তা বিজেপি অবজেকশন করলে শাড়ি পাল্টে আসবে। ওরা কপালে গেরুয়া টিপ করে ফেটু বেঁধে গেরুয়া স্কার্ফ পরে ভেতরে বসে এজেন্ট হয়েছে। আমরা তো কিছু বলিনি। ওটা তো পার্টির সিম্বল নয়, এটাও তো কোনো পার্টির সিম্বল নয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পার্টির সিম্বল ঘাসের ওপর জোড়া পড়ে, সেই সাথে তো আমাদের এটা পড়েনি। কেন অযথা উত্তেজনা সৃষ্টি করা একটা ভালো জায়গায়। যদিও এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, ভোট দিয়ে উনি বেরিয়ে এলে কোনো সমস্যা নেই,
কিন্তু ওই শাড়ি পরে বারবার তিনি যদি ভোট কেন্দ্রের সামনে ঘোরাঘুরি করেন, এতে ভোট প্রভাবিত করা হয়, এমনই অভিযোগ জানানো হয়েছে। না, আমরা দেখছি অনেকক্ষণ ধরে উনি একটা শাড়ি পরে আছেন, ভেতরে ঢুকছেন বেরোচ্ছেন। উনি ভোট দিয়ে চলে আসতেন তাহলে ঠিক ছিল, উনি কিন্তু ভোট দিয়ে ওখানেই বসেছিলেন। ভিতরে যে বাইরে বারান্দার যে বেঞ্চিটা ছিল, বেঞ্চিতে উনি বসে থাকছেন। তা আমরা ওই সেন্ট্রাল ফোর্সকে এবং আরও যে প্রশাসনের লোক ছিল তাদেরকে আমরা বললাম, দেখুন এতে তো নির্বাচন হচ্ছে, এখানে তো লক্ষ্মীর ভাণ্ডার পরে তো থাকতে পারে না, তো উনি শাড়িটা পরলে আসলে তো কোনো ব্যাপারই নেই। আর এখানে এজেন্টরা ছাড়া তো আর কেউ থাকতে পারে না, উনি তো আর এজেন্ট নন। হ্যাঁ, উনি ভিতরে বলতে কি বারান্দায়, যে ভোটের ভিতরে বাইরে যে বারান্দাটা আছে, বারান্দাতে উনি ছিলেন। এতে কি মনে হয়, মানে এতে সাধারণ মানুষকে ভোট প্রভাবিত করা হচ্ছে, ক্যাম্পেইনিং করছে। কিন্তু লক্ষ্মী তৃণমূলের দাবি লক্ষ্মী ভান্ডার থেকে সরকারি প্রকল্প, সেক্ষেত্রে সেটাতে তো আর কোনো পার্টি সিম্বল না। না, সরকারি প্রকল্প বলতে এখানে ভোট চলাকালীন কোনো প্রকল্প, মানে এগুলো 200 মিটারের মধ্যে থাকতে পারে না, সেটা আমরা জানি। তো সেটা আমাদের কাছে রিপোর্ট এসেছে, এরকমভাবে থাকতে পারবে না, যার জন্য আমরা দেখেছি, যার জন্য আমরা রিপোর্টটা করেছি। টমেটোর বাজার সেরকম না থাকলেও পাইকারি মন প্রতি 500 টাকা দরেই টমেটো বিক্রি করে লাভের আশায় জলপাইগুড়ি সদর ব্লকের চাষিরা। এদিনে হলদিবাড়ি বাজারে টমেটোর মূল্য মন প্রতি 500 টাকা। তবুও জমিতে যেহেতু টমেটোর ভালো ফলন হয়েছে, তাই এতেই লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। এই বছর পাইকারি বাজারে টমেটোর দাম ওঠানামা করছে। চাষিরা কখনো 1200 টাকা মন টমেটো বিক্রি করেছেন বাজারে, তাও আবার নেমে গিয়েছে 500, 300 বা 200 টাকায় বলেই দাবি। সদর ব্লকের কীর্তনিয়া পাড়ার চাষি কমল রায় জানান, বর্তমানে ভালো মানের টমেটোর দাম রয়েছে 500 টাকা প্রতি মন, মাঝারি মানের টমেটো 300 টাকা। তবে এই দামে টমেটো বিক্রি করেও লাভ করা সম্ভব, কেননা বর্তমানে জমিতে ফসলের ভালোই ফলন রয়েছে। বর্তমানে রেট 300, 350, 350, 400 উপরে আছে। আর যে বর্তমান খরায় তো মানে ক্ষেত মরে শেষ হয়ে গেছে। লাভ হচ্ছে মোটামুটি আর কি, গাছের ক্ষতি মানে প্রায় অনেকে গাছ মারা গেছে। হ্যাঁ, আজকে তো 6 বস্তা কত হবে, 6 বস্তায় 7 মণ হতে পারে। বিক্রির শেষে আর 2 দিন মোটামুটি যাবে, তারপর শেষ। না লাগাবো না, এখন বৃষ্টি মানে চলে আসবে আর কদিন পরে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডেঙ্গু নিয়ে সচেতনতার পদক্ষেপ, বিশেষ কর্মশালার আয়োজন জলপাইগুড়ি পৌরসভায়। নেই পরিষেবা, প্রশাসনিক নজর, অবহেলায় জর্জরিত বধুরাম বনবস্তি। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।